মানবতার ফেরিওয়ালা, তারা মানবতার কল্যাণে কাজ করে। কিছু কিছু মানবতার ফেরিওয়ালারা আছে শুধু তারা বন্যা কবলিত এলাকাতেই কাজ করে, বিকাশে নগদে টাকা আনায়া নিজেদের পকেট ভারী করে। আর ফেসবুক প্ল্যাটফর্ম যদি কোনো কারণে বসে যায় বা বাংলাদেশের থেকে নিষিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু এই মানবতার ফেরিওয়ালাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের ফ্যামিলির গার্ডিয়ানরা তখন আমাদেরকে বলতো যে পড়াশোনা করে যারা, গাড়ি ঘোড়ায় চলে তারা। সেটা 2023 সাল পর্যন্তই ঠিক ছিল। আর এখন যখন 2024 সালে যখন পাও রাখছে, তখন সেটার হয়েছে বিপরীত। পড়ালেখা করে যারা, হতাশায় ভোগে তারা। পড়ালেখা করে যারা, মাঝপথে লাশ হয়ে বাড়ি ফিরে তারা। আসলে অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ারে বসে, তখন তার পরিস্থিতি এরকমই হয়। হাজার হাজার মেধাবী বেকার ছেলেরা যখন রাস্তায় নেমে আসে, তখন আমরা যাদেরকে মানবতার ফেরিওয়ালা যাদেরকে আমরা বলি, তারা চোখ কান তাদের খোলা থাকলেও কিন্তু তারা চোখে দেখতে পায় না। আর যদি তারা চোখে দেখতেই পাইতো, তাইলে অবশ্যই কিন্তু ছাত্র আন্দোলনের পাশে এসে অবশ্যই দাঁড়াইতো। আর যাদেরকে আমরা বলি যে মানবতার ফেরিওয়ালা, তারা মানবতার কল্যাণে কাজ করে। কিছু কিছু মানবতার ফেরিওয়ালারা আছে শুধু তারা বন্যা কবলিত এলাকাতেই কাজ করে, বিকাশে নগদে টাকা আনায়া নিজেদের পকেট ভারী করে। আর ফেসবুক প্ল্যাটফর্ম যদি কোনো কারণে বসে যায় বা বাংলাদেশের থেকে নিষিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু এই মানবতার ফেরিওয়ালাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে মানবতার ফেরির কল্যাণে তারা যে কাজ করে, তারা ফেসবুক থেকে যথেষ্ট অর্থ উপার্জন করে আর সামান্য কিছু টাকা মানুষের মাধ্যমে বিলিয়ে দেয়। আর সেটাকে তারা পুঁজি করেই কিন্তু আজকে তারা মানবতার ফেরিওয়ালা। আর বর্তমান সময় মানুষ বুঝে গেছে আসলে দালালি করে, মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে আর চলার কোনো সুযোগ নাই। তাই মানুষ এখন সবাই সোচ্চার হন, সৎ পথে চলেন এবং ন্যায়ের কথা বলেন।